বাতাসা খাও, আমি খাবো না, তুমি খাও। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সৃজাকে এখানে মুখ ধুয়ে এসে বসতে দেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে গরম জল এনে দিলাম খাবার জন্যে। প্রতিদিন সকালে ওর সামনে দাঁড়িয়ে থেকে ওকে এভাবে জল খাওয়াতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পর না একেবারে জল খেতে চায় না। আর তুহিন এই ঘরে এসে মানে যে ঘরে পুজো হয়েছিল সেই ঘরে একটা প্লেটে দেখেছে বাতাসা ঢাকা ছিল, মানে প্লেটের ঢাকনা তুলে দেখেছে বাতাসা, ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বাতাসাও খেতে ও এতটাই ভালোবাসে। আর এখানে দেখো মাসি আর মা গাছ থেকে ফুল পাড়ছিল, তো ওদেরকে না করে নিজে ফুল পাড়তে শুরু করে দিয়েছে। একবার মার হাত থেকে লাঠি নিচ্ছে, আবার মাসির হাত থেকে। তো কেউই তো আর দিতে চাচ্ছে না। ছেলের মন খারাপ হয়ে গেছে, কেন দিচ্ছে না। মা আর মাসিকে বারবার না করছে ফুল পাড়ার জন্য, দেখতে পাচ্ছ মনটা খারাপ হয়ে গেছে একেবারে। ও মাসি, একটা দাও, তুহিনকে একটা দাও, ফুল পাড়তে দাও। দিদন ফুল পাড়তে দিচ্ছে না তুহিনকে। ফুল পারবে, ও ফুল পারবে। ওই বাসটা দিয়ে রাখো, মা নিচে তো ফুল নাই না, আর তুমি দিয়ে রাখো। হ্যাঁ, দিদনকে হেল্প করো, দিদনকে ধরো, দিদনের হাতে ধরো বাসটা দিয়ে। আরে বাবা রে, ওহো লাগলো, ওখানে লাগছে। লজ্জা পেয়ে গেছে দেখো। সকালে দিদন ঘুম থেকে উঠে ফুল পাড়তে আসার আগেই তুহিন ফুল পাড়া শুরু করে দিয়েছে। ব্যাস, এখন আর ফুল কাউকে পাড়তে দেবে না। হ্যাঁ, উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ, ওই যে দিদনকে দেখাও, ছোট দিদনকে দেখাও। মাসি বাঁশ নিয়েছিল, মাসিকে আর বাঁশ ধরতে দেবে না, ফুল পারবে ও। দাও তুমি ছোট দিদনকে দাও, ছোট দিদন ফুল পারবে, দাও। এখনো মোটামুটি ভালোই ফুল হয় দেখো গাছে। মাসি মোটামুটি ভালোই ফুল হয় দেখো না। আর আমাদের বাড়িতে যে ফুলের অভাব, অনেক রকম ফুল গাছ ছিল, কিন্তু এখন না সেরকম নেই, সব কেটে ফেলে দেওয়ার পর। অনেক রকম ফুল গাছ ছিল না মাসি, হলুদ বড় ফুল ছিল একটা, তারপরে একটা ফুল ছিল না মাসি সাদা পিছলা, স্লিপ কাটতো ফুলটা, মানে স্লিপ, ফুলের পাপড়িগুলো না একটু স্লিপি ছিল, নাম বলতে পারবো না, একটু সেন্টও হতো, মানে গন্ধ করতো, মানে সুন্দর গন্ধও করতো ফুলটা। আর পারিজাত ফুল ছিল, এই যে এদিকে যে ফুল গাছ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারিজাত ফুল। এখন আপাতত সেরকম কোনো রকম ফুল নেই। হ্যাঁ, একটা ফুল লাগবে না। আর এখন আছে এখানে দেখো সাদা ফুল গাছ, আর এখানে গোলাপ ফুল গাছ একটা নামা। আর এই সাদা ফুল গাছটা খুব ভালো লাগে, কারণ দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সাদা ফুলটা খুব ভালো লাগে, আমি না এখান থেকে নিয়ে লাগিয়েছিলাম, আমার বাড়িতে এখন হয়েছে কয়েকটা, মানে কয়েকটা করে হয় আর কি। এই ফুলগুলো সুন্দর বড় বড় হয়। হ্যাঁ, আর ওই দেখো গোলাপ ফুল। তারপরে দেখো এখানে নানো, হ্যাঁ, তুমি কি করো, জঙ্গল পরিষ্কার করো? ও মাসি, এগুলো দিয়ে যেন আগে কি বানাতাম আমরা, মূলা শাক না, কোন ওইটা কি গাছ ছিল, কি গাছ থাকতো যে এই যে নিচের যে গোড়া জায়গাটা মোটা থাকতো, উপর দিয়ে নিচ দিয়ে দুই পাশ দিয়ে কাইটে মাছ বানাতাম, মাছ। ওটা অন্য গাছ, যে এই পাশে ওরকম করে চার ফালা করতাম। হ্যাঁ 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 হ্যাঁ, মাছ বানাতাম। ওই রান্নাবাটি খেলার দিন শেষ, এখন বাচ্চাদের হচ্ছে গিয়ে মোবাইল না। আগে আমাদের দিনগুলোই ভালো ছিল, রান্নাবাটি, পুতুল। মাসি আমার সাথে পুতুল খেলতো, রান্নাবাটি খেলতো। মানে বাড়িতে বেশিক্ষণ থাকতে চাইতাম না, খেলার নেশাটা বেশি ছিল। তো তো পাড়াতে বান্ধবীরা ছিল অনেক, মানে খেলার ঝোঁকটা বেশি ছিল। আগে তো এত মোবাইল, টিভিরও অত ইসে ছিল না না মাসি। আমরা যখন ছোটোবেলায়, আমাদের সময় তো অত টিভিরও কোনো নেশা ছিল না, আর বাড়ির প্রত্যেকটা বাড়িতে টিভি ছিল না তখন। ওই ধরো একটা পাড়াতে 3-4টে টিভি না, এরকমই থাকতো।
ওই অনন্ত তো খেলার ঝোঁকটা বেশি ছিল, তো বের হয়ে যেতাম খেলার জন্য। ওই ঘরে আটকে রাখার জন্য মাঝে মাঝে মাসি আমার সাথে খেলতো, রান্নাবাটি, তারপর হচ্ছে গিয়ে পুতুল, বিশেষ করে পুতুলটা খেলা হতো বেশি। মাসি হচ্ছে কাপড় দিয়ে পুতুল বানিয়ে দিত না, সুন্দর করে পুতুল বানিয়ে দিত মাসি কাপড় দিয়ে। তো এইভাবেই খেলতাম মাসির সাথে অনেক সময়। যখন ঘরে আটকে রাখতো, মানে বাড়িতে আটকে রাখার চেষ্টা করতো, ভালো লাগতো না, তখন মাসি খেলতো, কার সাথে খেলবো আর, এই হচ্ছে ব্যাপার। আমি তো ওই জন্য জোর করলাম না, বাতাসা 3-4টা বাতাসা মুখে দিয়েছিল। বিস্কুট যদি খাইতো খাইতাম, বিস্কুটও খায় না। কি দাদা ভাইকে ফুল পাড়তে দেখে এখন আর এখানে এসে দেখছি ছোট ছোট মাসি ভাগ্নিদের আসর বসেছে। মানে আমার মেয়ে ওর কুট্টিমানিকে চুল বেঁধে দিচ্ছে, আর ওই দেখো আমার ছেলের অবস্থা কী পরিমাণে দুষ্টুমিটাই না করছে, মানে সবার সাথে দুষ্টুমি করে চলছে ও। ইনস্টাতে ফলো করো হ্যাঁ আমার বোনকে, এইভাবে যে এইভাবে কে খেপতে চাও, ও খেপাবে আর তোমরা খেপে যাবে। কে এভাবে খেপতে চাও বলো, ইনস্টাগ্রামে ফলো করো অঙ্কিতা সরকার। আর কি, আর কিছু নেই, আর কিছু নেই, অঙ্কিতা সরকার প্লাস রিয়া সরকার সাইডে। তো দেখো একজন একজন করে আস্তে আস্তে এখানে মাসিও এসে গেছে, দিদিও এসে গেছে। তো মোবাইলে কিছু একটা দেখা হচ্ছিল সবাই মিলে, কিন্তু কি দেখছিলাম সেটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো এখানে আসার পর থেকে না সেই মজা হচ্ছে, মানে সবাই একসাথে হয়েছি তো, মানে মজাটাই অন্যরকম। তো ছোট বোনকেও খুব মিস করছি, ও থাকলে ভালো হতো, তো ও আসবে বলেছে। আর এদিকে দেখো ছোট ভাইকে এড়িয়ে দিদি ভাই আর ভাগ্নি এখানে এসেছিল লুডো খেলার জন্য, কিন্তু ভাইয়ের চোখ এড়ানোটা তো সম্ভব নয়। আর এখানে আমার বড় ভাগ্নি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এসে একটা টপ করে রসগোল্লা মুখে দিয়ে নিল। আমিও বলেছিলাম যে চলো মিষ্টি খাবে, যেহেতু ও খাবার পরে মিষ্টি খায়নি, তো সবাই খাবে, তো ও এখন খেয়ে নিল। আর এদিকে দেখো আজকে রান্না হয়েছিল মাংস, মানে চিকেন রান্না হয়েছিল, আর এদিকে আছে ডাল সাথে পাঁপড় ভাজা। তো সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি, তারপর একটা আড্ডা দেওয়া হবে। আর ভাবছি আজকে গ্রামের বাড়িতে যাব, মানে ওরকমই কথা হচ্ছে। দিদিরও খুব ইচ্ছে, অনেক বছর হয়ে গেছে দিদি আমাদের গ্রামের বাড়িতে যায় না। মানে পারোকাটা, যারা আমাদের লোকাল আছো চেনো, পারোকাটাতে যাওয়ার কথা হচ্ছে আর কি। তো আমাদের গ্রামের নাম পারোকাটা। তো দেখা যাক কি বলো তো, খাওয়া দাওয়া করার পর না বিকেল টাইমটা একটু মানে আলসি ভাব এসে যায়। তো দিদি তো বলছে যাবে, কারণ অনেক বছর হয়ে গেছে যায় না, কারোর সাথে সেরকম দেখা সাক্ষাৎ হয় না। তো গতকাল এসেছিল, সবার সাথে যে দেখা হয়েছে সেটা নয়, মানে যারা যারা এসেছিল বৌদিরা দাদারা, তো জায়গাটা তো দেখা হয় না, অনেক দিন হয়ে গেছে এই আর কি। আর এখানে দেখো ভাত খাওয়ার পর মাসি এখানে পানের ডিব্বা নিয়ে বসেছে, তো সবাই সাথে সাথে সঙ্গ দিচ্ছি, একটু পান খাচ্ছি। সবাই পান খাচ্ছে, আমি খাবো না, তা কি হয় বলো? কার? অঙ্কিতা। ওই অঙ্কিতা, অঙ্কিতা যে মোবাইল দেখেছে আমার হাতে, ক্যামেরা দেখেছে, অমনি মুখটা লুকিয়ে নিয়েছে মাসির পেছনে। অঙ্কিতা যাবি না কমেন্ট শোনার জন্য? যাবি না? যাবি না? ওই যে আমাদের পারোকাটার বাড়িতে যাবার কথা হচ্ছে, এখন প্ল্যান হচ্ছে যাবে কি যাবে না। কার কার ইচ্ছে আছে, কার কার ইচ্ছে নেই? আমার ইচ্ছে নেই। ওই যে ওই দিন যেন কিসেতে বলছিল, দাদাগিরিতে, মানে কথাটাই মানে সেদিন দাদাগিরিতে মনে হচ্ছিল, মানে সৌরভ গাঙ্গুলি আর কি, আমাদের সৌরভ দাদা, মানে যেটাই বলছে, মানে উনি হয়তো একটা কথা বলতে যাবে, ও তার আগেই মানে ইসে আসে না, কি বলে ওটাকে, পেটে আসছে মুখে আসছে না, আরে পানটা মুখে দিয়ে নিলাম। তো সেটাই হচ্ছে এখানের অবস্থা। আমি বলেছি, দিদি ভেবেছে যাবো বলবো, তা আমি বলেছি যাবো না। তো দেখা যাক, মাত্র খাওয়া দাওয়া সারা হলো। পারোকাটার বাড়িতে কে কে যায় ঘুরতে, বোনের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তো দেখা যাক কে কে ঘুরতে যায় বিকালে। এখনও কেউ ঠিক করে উঠতে পারছে না যে গ্রামের বাড়িতে ঘুরতে যাব কি যাব না। তো কেউ বলছে যাব, কেউ বলছে যাব না। আর আমার মেয়ে আর ভাস্তি তো সেই তখন থেকে শুরু করেছে কখন যাবে কখন যাবে। তো সেটাই ওদেরকে বারবার বলছি, সবাই সবে খাওয়া দাওয়া সারলো, একটু রেস্ট তো করতে দে, তারপর দেখা যায়। হ্যাঁ এই যে এখন বলছি, এখন মুখটা লুকা,
হ্যাঁ, পরে বনাদি দিয়ে এসে বলবে কি অঙ্কিতা কোথায় রে, আজ বিছানা শুয়ে আছে দেখ। হ্যাঁ, ওই মামা কি সত্যি সত্যি কালকে আসবে? ও, লম্বা হয়ে প্রণাম কর। অঙ্কে এই যে রিয়া বললাম না, লম্বা হয়ে শুয়ে প্রণাম কর। আমাকে কিন্তু টাটাটা দিলি না। আয় তুহিন, এই যে মানি গেল, টাটা গেল, মানি টাটা যাচ্ছে, মোবাইল দেখে। আজকে একজন একজন করে চলে যাচ্ছে। আমি আর রাস্তায় যাব না, টাটা দিলি না কিন্তু আমাকে। হ্যাঁ, গেছে গলি, ওদের ঢুকছে রাস্তায়, টাকা নেই না। মা মাসি অর্ধেকটা রাস্তা এগিয়ে দিয়ে আসলো দুই বোনকে, সবাই একজন একজন করে চলে যাচ্ছে আজকে। তো দিদি গেছে শ্বশুরবাড়ি, সকালেই চলে গেছে। দিদি ঘুম থেকে উঠে চলে গেছে শ্বশুরবাড়ি, তো আলিপুরদুয়ার। জিজু বিজনি থেকে ডাইরেক্ট আলিপুর যাবে, ট্রেনে উঠেছে আর পৌঁছে গেছে অবশ্য জিজু সকালেই। আর দিদি এখান থেকে গেছে সাফারিতে, না সাফারিতে গেছে। আমাদের এই রোডে আগে বাস যেত, কিন্তু এখন বাস যায় না। বাস এখন বাইপাস হয়ে রোড দিয়ে চলে যায়, হাই রোড দিয়ে চলে যায়। আমি স্নান করে এসছি মাত্র, তখনই ওরা বের হয়ে যাবে। তো মুখে শুধু ক্রিমটা দিয়েছিলাম, চুল চিরুনি করিনি, সিঁদুর দিইনি, এখনও কিছুই করিনি। তো চলে যাবে, কেমন লাগে না, ভালো লাগে না। তো গেট পর্যন্ত গেলাম, তো একজন একজন করে চলে যাচ্ছে, তো এখন আর ভালো লাগবে না। দিদি অবশ্য চলে আসবে সন্ধ্যাবেলা, আর ছোট বোন আজকে আসছে, মানে আসবে, রাস্তায় আছে, ট্রেনে আছে। তো ওরা কটার সময় আসবে বললো, 2:30 3টে বাজবে বললো। তো দেখা যাক কটার সময় আছে। আর দিদি তো বিকেলবেলা আসবে, বিকেল বলতে সন্ধে হয়ে যাবে দিদিও আসতে। আর তো সৃজা তো স্কুলে চলে গেল, যেহেতু দাদা ওদিক দিয়ে যায়, মানে সৃজা স্কুলের সামনে দিয়ে যাবে দাদার স্কুলে। তো সৃজাকে নামিয়ে দিয়ে ও ওর স্কুলে চলে যাবে দাদা। কি তো চুলটা চিরুনি করে নেই, ঘর ঝাড়ু দিচ্ছ কি? লাও এক সিটি দিলেই হয়ে যায়, এক সিটি দিলেই তো হয়ে যায়। এটা কি মাছের মুড়ো দিয়ে না? মাছের মুড়ো দিয়ে লাউ, আর এখানে হচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে কি রান্না করছে? আমাদের পিসিমণি। না, পিসিমণি রান্না করছে আজকে। বৌদি পিসি পিসি হ্যাঁ, না না, পিসি মাছ ভেজে দিয়েছে। পিসি বসে বসে মাছ ভাজলো, আর বৌদি রান্না করছে। আর আমাকে এই ঘর থেকে আজকে বের করে দিয়েছে, বললো আমার খাওয়া দাওয়া নেই এই ঘরে আজকে, আমাকে খাবার দেবে না আজকে। খাবার দেবে না, বলো আজকে খাবার দেবে না, আমাকে খাবার দেবে না, দেখলে তো? আমাকে এই ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় বের করে দিয়েছে দেখবে? দেখাচ্ছি, দেখাবো তো। পিসি বলছে ওটাও দেখা। এই দেখো, আমাকে এখানে জোগাড় দিয়ে দিয়েছে, তুমি রান্না বান্না করে খাও। তো এখানে ভাত বসিয়েছি, বৌদি পনির বের করে দিল ফ্রিজ থেকে, আর এখানে আলু কেটে ভাপে বসিয়েছি। একটু ভাপ দিয়ে নেব, গরম, ধরারও কিছু নাই। ভাজার কাঠি নিয়ে আসতে হবে, দাঁড়াও হাতা নিয়ে আসি একটা। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার, আমি নিরামিষ খাবো, সেজন্য এখানে রান্নাবান্নার আয়োজন আমি রান্না করে নিচ্ছি, যেহেতু বৌদি এদিকে রান্না করছে আর মা মাসি ওদিকে করছে। মাসি সকালে করেছে রান্না, তো সকালে রান্নাটা মাসি করে দিয়েছে। বৌদি এই ভাজার কাঠিটা আমি নেই, ভাজার কাঠি এটা নিয়ে নিই আমি। প্রথমে ভেবেছিলাম শুধু নিজের জন্য রান্না করব, অল্প অল্প রান্না করলে হয়ে যাবে।
তারপর যখন সবজি কাটতে বসলাম তো পিসি বলছে খাবে, বৌদিও বলছে সবজি খাবে, মাসি বলছিল আমাকেও দিস। তো বেশি করেই সবজি কেটে নিয়েছি যাতে করে সবাই খেতে পারে। তো বেশি করে রান্না করে নেব। আর অপেক্ষা করছি বোন কখন আসবে। তো ওকে একটু পরপর ফোন করছি, তুই কোথায় আছিস। তো বললো আর বেশিক্ষণ লাগবে না, চলে আসবে। আর এইভাবে যদি চচ্চড়িটা রান্না করা যায় না, বেশ লাগে কিন্তু গরম ভাত দিয়ে, মানে আর কিছু লাগবে না, এই চচ্চড়িটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। মানে আমার তো খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই এই চচ্চড়িটা খেতে ভালোবাসে। তো যাই হোক, ওদিকে বোন এসে গেছে, আমি এদিকে রান্না করতে করতে ও ওই ঘরে সবার সাথে গল্প করছিল। তো আমি ভাবলাম রান্নাটা সেরে নিয়েই এই ঘরে আসি। তো বোন কিছুদিন আগে মায়াপুর গেছিলো, সেখান থেকে দেখো এই ঠাকুরের ফটোগুলো নিয়ে এসেছিলো। তো পিসি যেহেতু আছে, বোন বললো পিসিকেও একটা ফটো নিয়ে যেতে। তো ওটাই বলছিল পিসি, তো আমার জন্য তো আনিসনি, এনেছিস তো বাড়ির লোকের জন্য। তো বোন সেটাই বললো, দেখো পিসি, যার জন্যই আনি না কেন, ভগবান যার জন্য ফটো পাঠিয়েছে তার হাতেই পড়বে। তো তোমার ভাগ্যে ঠাকুরের ফটো ছিল বলেই তুমি এখানে আজকের দিনটা থেকে গেছো। মানে পিসির গতকালই যাওয়ার কথা ছিল, মানে পিসি গতকালই বলছিল চলে যাবে, তো আমরা জোর করে রেখেছি আর কি। তো সেটাই বোন বলছিল, আমরাও বলছিলাম যে তোমার ভাগ্যে ঠাকুরের ফটো ছিল বলেই তুমি আজকের দিনটা এই পর্যন্ত এইখানে থেকে গেছো। তো পিসিও একটু পরে চলে যাবে, এই আর কি। তো এইসব নিয়ে কথা হচ্ছিল। দেখো কি সুন্দর ফটোগুলো। ও 4টা এনেছে না, 4টা ফটো। আহা, এখানে আছে চৈতন্য মহাপ্রভু, আর এখানে আছে রাধাকৃষ্ণ অষ্টসখীর সঙ্গে না, অষ্টসখী। এই 3টে ফটো একই, ওই পিসিকে যেটা দিল সেটাও একই, রাধাকৃষ্ণের ফটো অষ্টসখীর সাথে। ও আমি কি ভাবছি বলতো, 3টে ফটো, এর জন্য বলছি। মানে তীর্থস্থানে তো আর যাওয়া হয়নি না না বাবা, এটা টুকু কাজের সূত্রে বাবার বাইরে ঘোরা, তীর্থস্থানে তো আর কোথাও যায়নি, তো ওইটাই আর কি। আর জানি না কবে যেতে পারবে। বিটি এনেছো, ভাত খাওয়াবো, বাবাটা খিদে পেয়ে গেছে। এই যে চিত্র ভাত করা খাবে? এটা ভাগ্য তো তোমার কপালে ছিল দেখি বনা আসছে, তুমিও এখানে রয়ে গেলা। এই যে বনা আসার পর এটা দেখো, আমি যার জন্য ভেবেই আনি না কেন, তোমার হাতে গেছে মানে এটা তোমার জন্যই ছিল। হ্যাঁ সেটাই, যার কপালে যেটা থাকবে সেটা তো সে পাবে, তাই না? এটাই তো তোমরাই তো বলো না, যার কপালে যেটা থাকবে সে সেটা পাবে। আচ্ছা আমিও গঙ্গা ওই দুই বিয়ান এক রাস্তায় ধরো, এক রাস্তা ধরো না মাসি। ও মাসি, ওই যে পানটা আসলে কি বলতো, পিসি যাবে গিয়ে না, এই জন্য পিসি চাচ্ছে না যে কেউ থাকুক, সবাই একজন একজন করে চলে যাক, নাহলে যে পিসির মনটা খারাপ হয়ে যাবে যে সবাই। না না, আমি কি বললাম, আমি বলছি যে সব তুমি যাওয়া গিয়ে বাড়িতে, তখন এখানের কথা ভাববা যে সবাই একসাথে আছে, আমি চলে গেলাম, চলে আসলাম। তো সেই জন্যই তো বললাম, সেইটাই বললাম যে সেই জন্য তুমি চাচ্ছ যে সবাই চলে যাক বাড়িতে। আমিও গঙ্গা কার বাড়িতে গো? সবাই যেমন একজন একজন করে এসেছিল, এখানে একসাথে হয়েছিল, এখন সবাই একজন একজন করে আবার চলেও যাচ্ছে। সকালে বুনুরা চলে গেল, এখন বৌদির মা চলে যাবে, আর আমাদের পিসিও চলে যাবে। তো সবাই যখন একসাথে হয় না, তার মধ্যে থেকে যদি একজন চলে যায়, বাড়িটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে। তো আজকে তো অনেকেই চলে যাচ্ছে, তার মধ্যে সকালে দিদিও চলে গেছে ওর শ্বশুরবাড়ি। তো দিদি তো অবশ্য চলে আসবে, জিজুও আসবে। তো দেখো সকালে যেহেতু ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম, দুধ মুড়ি খেয়েছিলাম, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি এখানে খেতে বসে গেছি। তো দেখো রান্না করেছিলাম পনিরের তরকারি, আর এখানে চচ্চড়ি, তখন দেখতেই পেলে রান্না করেছি। গতকাল সবাই মিলে যে প্ল্যান করা হয়েছিল গ্রামের বাড়িতে ঘুরতে যাব, তারপর আর যাওয়া হয়নি। আর আজকে তো সকালে দিদি ঘুম থেকে উঠে শ্বশুরবাড়িতে চলে গেছে, আর একজন একজন করে সবাই বাড়িও চলে গেল, তো আর যাওয়া হলো না গ্রামের বাড়িতে। তো দেখো এখানে আমি খেতে বসে গেছি, কিন্তু ছেলেকে একবারের জন্য একটা গড়াসো ভাত মুখে দেওয়াতে পারলাম না। তো বোন অনেকবার চেষ্টা করলো ওকে এখানে আনার জন্য, এটা ওটা মানে বলে কয়ে, কিন্তু একবার কি দুবার মুখে নিয়েছে, তারপর আর খায়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।